Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Daily Cooking by Bokul. আমি আজকে শীতকালীন সবজি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। ব্রোকলি আপনারা অনেকেই চিনেন, অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন। কপি ব্রোকলি একই ধরনের, অনেকটা ফুলকপির পাকোড়ার মতো লাগে। যাদের ঠান্ডার সমস্যা, মাইগ্রেনের সমস্যা তাদের জন্য খুবই উপকারী ব্রোকলি সবজিটা। তো আমরা বিভিন্নভাবে ব্রোকলি খেতে পারি। শীতকালে ব্রোকলি বেশি পাওয়া যায়, তো এই সময় আমি এই সবজিটা খেয়ে থাকি। আমারও মাইগ্রেনের সমস্যা, তো আমি এটা বেশি পরিমাণে খেয়ে থাকি। মাইগ্রেনের রোগীদের জন্য অনেক উপকারী, সবার জন্যই উপকার, তো মাইগ্রেনের রোগীদের জন্য বেশি উপকারী। তো আমি আজকে একটি ফ্রেশ দেখে ব্রোকলি নিয়েছি পাকোড়া তৈরি করার জন্য। খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। এভাবে ছোট করে কেটে নিচ্ছি। আমি নিজেই একজন মাইগ্রেনের রোগী, তা আমার জন্য এই সবজিটা খুবই উপকারী। আমি প্রায়ই এভাবে ব্রোকলি দিয়ে প্রায়ই বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়ে থাকি। তো মাঝে মাঝে আপনাদের সাথে সেই সব রেসিপি শেয়ার করব। ব্রোকলিটা ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নেব এবার। পানি ঝরানো ব্রোকলি নিয়েছি, নিয়ে সাথে স্বাদমতো লবণ, কিছু কাঁচামরিচ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাইন্ডিং এর জন্য সামান্য পানি অ্যাড করব। মাখানোটা ঠিকঠাক আছে। এ পর্যায়ে পাকোড়ার শেপ দিয়ে বানিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়েছি, ভাজার জন্য কিছু তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজবো না। তেলটা দেখুন অর্ধেকটা তেলের নিচে ডুবেছে। এরকম ভাবে আমি তেল নিয়েছি। উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নিচ্ছি। নরম চাইলে নরম, ক্রিস্পি চাইলে ক্রিস্পি, আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। সিদ্ধ হতে বেশি সময় লাগে না। হালকা আছে এভাবে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলা পাকোড়া ভেজে নেব। প্রথমে আমরা একটা ভেজে খেয়ে দেখতে পারি সব উপকরণ ঠিকঠাক আছে কিনা। আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা দারুণ লাগছে, খেতে অসম্ভব ভালো লাগে। খেলে বোঝাই যায় না যে এটা ব্রোকলির পাকোড়া। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। অতিথি আপ্যায়নও আমরা এটা দিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।